হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে একটি মালায়ালাম ফিল্ম, যেটা 2026-এ রিলিজ হয় 22শে জানুয়ারি। সিনেমাটার নাম হচ্ছে চাথা পাচা, যেটা চাঠা পাচা আপনি বলতে পারেন, যেটার মানে হচ্ছে ডু অর ডাই। তো এই ফিল্মটা একটা WWE রেসলিংয়ের ওপর এই ফিল্মটাকে বানানো, ঠিক আছে, তার উপর ভিত্তি করে। তো এই ফিল্মটাতে লিড চরিত্রে আছে আমাদের অর্জুন আশোকান, রসন ম্যাথিউ, এবং তার পাশাপাশি মামুটির একটা কেমিও আছে এই ফিল্মটাতে। তো এই ফিল্মটা ফাইনালি আমি এখন কমপ্লিট করলাম। ফিল্মটা 2026-এর এখনও পর্যন্ত হাইয়েস্ট ক্রসিং সিনেমা মালায়ালাম তরফ থেকে, ঠিক আছে। তো ফিল্মটা আমি দেখলাম এবং এই ফিল্মটাকে কিন্তু ডিস্ট্রিবিউট অনেক প্রোডাকশন হাউস করেছে, মাইথি মুভি মেকার্স থেকে শুরু করে ধার্মা প্রোডাকশন, ঠিক আছে, ওয়েফেডার দুলকার সালমানের প্রোডাকশন হাউস, ঠিক আছে। তো তারা এই ফিল্মটাকে প্রডিউস করেছে। ওয়েফেরার প্রোডাকশন হাউস তারা করেছে এটা। তো এই ফিল্মটা কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার এই চাঠা পাচা, যেটা রেসলিং নিয়ে, WWE রেসলিং নিয়ে মুভিটা, সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে কথা বলবো। চল ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো চাঠা পাচা? তো চাঠা পাচা, চাঠা পাচা, চাঠা পাচা, যাই হোক, যেটা একটা হবে। তো এই ফিল্মটা এক লাইনে যদি আমি রিভিউ করি, এই ফিল্মটা আমার একটা বেশ এন্টারটেনিং ফিল্ম মনে হয়েছে, বেশ টাইম পাসওয়ালা একটা ফিল্ম মনে হয়েছে। বাট এই ফিল্মটার স্টোরিটাতে কোনো দম নেই। এই ফিল্মটার স্টোরিটা আমার খুব উইক মনে হয়েছে। মানে ফিল্মটা থেকে আপনি যেটা এক্সপেক্ট করবেন যে লাস্টের দিকে ফিল্মটা এই দিকে যাবে, এবং ফিল্মটা একটা টাইম অফ যে অ্যাপ্রোচটা নেয়, ঠিক আছে, গল্পটা যেভাবে শিফট হয়, মানে একটা বন্ধুত্ব থেকে যেভাবে গল্পটা একটা শত্রুর দিকে এগোয়, সেটা আপনি ভাববেন যে এবার গল্পটা জমবে। বাট একটা টাইমের পর সেটা গিয়ে কিন্তু খুব ইজিলি সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং যেই চেঞ্জটা কিন্তু আপনাকে স্যাটিসফাইড করছে না, এবং সেটার কারণেই কিন্তু এই ফিল্মটা একটা ওভারঅল একটা ওয়ান টাইম ওয়াচ ফিল্ম হয়ে রয়ে যায়। ও বাবা রে! তো যাই হোক, তো ওয়ান টাইম ওয়াচ ফিল্ম হয়ে রয়েছে, এবং পুরো ফিল্মটা দেখার পর আপনি ভাববেন যে ফিল্মটার মধ্যে পোটেনশিয়াল ছিল কিছু একটা করে দেখার। কারণ এই আন্ডারডগ, এই রেসলিং কম্পিটিশান, ঠিক আছে, রেসলিং প্রতিযোগিতার বা রেসলিংকে যেভাবে কোচির মাধ্যমে যেভাবে পপুলার করে তুলেছিল কোচিতে, ঠিক আছে, তো গল্পর যে এটা, তো সেটা আপনার ভালো লাগবে। বাট ওভারঅলে যেরকম বললাম যে এখানে ইমোশনটা না কোথাও গিয়ে ওয়ার্ক করে না। মানে একটা টাইমে আপনি দেখছেন যে ছোটোবেলা থেকে তিন বন্ধু, তারা খুব তিনটেই ভাই, ঠিক আছে, তো তারা খুব মানে একে অপরের জান, ঠিক আছে। বাট একটা টাইমের পর আমরা দেখতে পাচ্ছি যে দুজন তো কাছাকাছি চলে আসছে, বাট একজন আসছে না। সেই একজনের সাথে যে কনফ্লিক্টটা, যেটা আপনি এক্সপেক্ট করবেন খুব একটা বিরাট লেভেলে যাবে, যেটা খুব লাস্টে আপনাকে খুব ব্যাপক একটা এঙ্গেজিং, একটা খুব ইন্টেন্স ড্রামা আপনাকে প্রোভাইড করবে, বাট সেটা একটা টাইমের পর না আপনি কোথাও ফিল করতে পারবেন না। মানে আপনি দেখছেন যে এটা হবে, সেটা হচ্ছেও, বাট তার যে ইম্প্যাক্টটা, তার যে এফেক্টটা, সেটা কোথাও গিয়ে থ্রু আউট স্ক্রিন প্লেতে সেটাকে দারুণভাবে ফেলছেন, এবং যার কারণে কিন্তু সেই ইম্প্যাক্টটা থ্রু আউট ফিল্মের সেটা কোথাও পড়ছে না। এই ফিল্মের টেকনিক্যাল ডিপার্টমেন্ট খুব স্ট্রং। ফিল্মের মিউজিক থেকে শুরু করে ভিজুয়াল স্টোরি টেলিং, সিনেমাটোগ্রাফি, সব কিছুই খুব ভালো। টেকনিক্যাল অ্যাসপেক্ট ফিল্মটা খুবই ভালো, টেকনিক্যালি ফিল্মটা খুবই স্ট্রং। বাট ওভারঅল যে বললাম যে স্টোরিটা, যে প্লটটা যেভাবে এগোচ্ছে, সেই এগোনোর মধ্যে কোথাও গিয়ে সেই ব্যাপারে মজা নেই। এখানে একটা ভিলেনকে দেখছি আমরা, যেটা মানে খুব হেভি, তার ক্যারেক্টারটা যেভাবে লেখা হয়েছে সেটা খুব সুন্দর। বাট তার যে একটা কি বলে, সে যে আছে, তার যে স্ক্রিন প্রেজেন্স সেটা খুব হেভি, বাট তার যে ইম্প্যাক্টটা সেটা কোথাও গিয়ে পড়ছে না। এবং সেই ক্যারেক্টারটা একটা টাইমের পর লাস্ট অব্দি গিয়ে যেভাবে সে দুজনের মধ্যে, মানে সে একটা ওমকারার মতো যে একটা ব্যাপার, ঠিক আছে, সাইফ আলি খানের যে ক্যারেক্টারটা, ঠিক আছে, বা এখানে শেক্সপিয়ারের যে ব্যাপারটা, শেক্সপিয়ার কাহিনী যেরকম ওথেলো পোথেলো আমরা দেখেছি, তো সেখানে এইরকম একটা এখানেও ব্যাপার আছে। বাট সেটা লাস্ট পর্যন্ত গিয়ে মানে হঠাৎ করে সেই চেঞ্জেসটা চলে আসে, ঠিক আছে, এবং যেটার কারণে সেই মজাটা পায় না, এবং তারপর আমরা দেখি হঠাৎ করে ফিল্মটা মানে একটা শিফট হয়ে যায়, এবং ফিল্মটা হঠাৎ করে শেষ হয়ে যায়, ঠিক আছে। মানে গল্পটার যে মেন জিনিসটা, যে প্লটটাই মেন আসছে, মানে থ্রু আউট মালায়ালাম ফিল্ম আমরা সবসময় জানি যে গল্পতে ঢুকতে অনেকটা টাইম লাগে। এই ফিল্মটাও টাইম নেয়, বাট গল্পে ঢোকার পরেও না আপনার গল্পটা মনে হচ্ছে না যে ফিল্মের গল্পটা কী। এবং যদি রেসলিংই এই ফিল্মটার গল্প হয়, তাহলে আরেকটা যে সাবপ্লট আছে, এই যে ভাইয়ের দিক যে ব্যাপারটা, ভাইয়ের যে ইমোশনটা, সেটা যখন আনলো, আমি তো ভাবলাম সেটাই মেন প্লট, এবং সেটা যখন আসছে আমরা দেখছি ভালো। বাট তারপরে যে কনফ্লিক্টটা হচ্ছে, সেই কনফ্লিক্টটা না আপনি কোথাও গিয়ে, হ্যাঁ, আপনার ফিল হচ্ছে যে এই ছেলেটা খুব রাগী, একে মেরেই ফেলবে হয়তো, বাট তারপরে সেই ড্রামাটা না কোথাও গিয়ে সেইভাবে ওয়ার্ক করছে না, যার কারণে মানে লাস্ট অব্দি ফিল্মটা, মানে আপনি ভাবছেন একটা হেভি দিকে যাবে, বাট সেই দিকে যাচ্ছে না। ফিল্মটা ডেফিনেটলি লাস্টের আধ ঘন্টা বা লাস্টের 20 মিনিট ফিল্মটা খুবই এঙ্গেজিং, খুবই ব্যাপক লাগে দেখতে। বাট ওভারঅল যেভাবে শেষ হয় ফিল্মটা, সেটা অতটা হেভি নেই। বাট হ্যাঁ, লাস্টে যে ফাইট সিকোয়েন্সটা, সেগুলো কিন্তু খুব মজাদার। সেগুলো যেভাবে শ্যুট করা হয়েছে, ক্যামেরার কাজ, ঠিক আছে, মানে সেইগুলো কিন্তু খুব সুন্দর। মানে অ্যাকশনটাকে যেভাবে সাজিয়েছে গল্পটার মধ্যে, বা অ্যাকশন সিকোয়েন্সগুলোকে যেভাবে স্টেজ করেছে, সেগুলো কিন্তু সত্যিই খুব ভালো। তো অ্যাকশনটা খুব ভালো, মিউজিকটা খুব ভালো, ইমোশন
একটা লেভেল অব্দি ওয়ার্ক করছে বাট তারপরে ওয়ার্ক করছে না, খুব খাপছাড়া মনে হয়। প্রত্যেকটা ক্যারেক্টারকে দারুণভাবে যে স্পেস দিয়েছে এরকম বলবে না, আবার যে একদম স্পেস দেয়নি সেরকমও না, ঠিক আছে। মানে প্রত্যেকটা ক্যারেক্টারে যে একটা দিক যে দেখাচ্ছে, মানে প্রত্যেকের দেখায়নি বাট তাদের সাথে যে বন্ডিংটা, সে বন্ডিংটা ভালো আমরা দেখতে পাচ্ছি, হেভি লাগছে, বাট সেটা ওভারঅলে খুব একটা হেভি ইম্প্যাক্ট ফেলছে না, ঠিক আছে। তো আমার এই ফিল্মটা খুব একটা ওয়ান টাইম ওয়াচ, ডিসেন্ট স্টোরি টেলিং মনে হয়েছে, মানে একটা বেশ ভালো গল্পটা, ইউনিক, মানে আইডিয়াটা খুব সুন্দর, বাট সেটাকে প্রেজেন্ট ঠিকভাবে করতে পারেন এই ডিরেক্টর। না আপনি প্রপার ইমোশনাল এখানে ভ্যালু পাবেন, না আপনি ইমোশনটা প্রপার এখানে আপনি বুঝতে পারবেন, বা ইমোশনটা আপনি ফিল করতে পারবেন, বা এখানে ওভারঅল যে স্টোরিটা যেভাবে এগোয়, স্ক্রিন প্লের মধ্যে যে একটা ব্যাপার আছে, ঠিক আছে, মানে একটা থ্রু আউট লাস্টে কনফ্লিক্টের মাধ্যমে দিয়ে গল্পটা পুরো এগোবে, আর লাস্টে একদম খুব হার্ট টু হার্ট আমরা একটা জিনিস দেখতে পাবো, লাস্টে খুব ইমোশনাল হবে, সেরকম না, ঠিক আছে। এবং গল্পটা যেভাবে শেষ হয় সেটা একটা ঠিকঠাক ওকে ফিল্ম, সেটাকে বলে দিই। এখানে মামুটির একটা কেমিও আছে, যে কেমিওটা বুলেট, ওয়াল্টার বুলেট, ঠিক আছে। তো সেই কেমিওটা আসে বাট সেটা কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে, মানে সেটা আননেসেসারি কেমিওটা হয়, এবং যেহেতু মামুটির মতো একটা বড় স্টার, সে থাকলে ফিল্মটা বুস্ট পাবে, সেই হিসাবে নেওয়া হয়েছে। এবং সেখানে হ্যাঁ, মামুটি আসার পরে যে অ্যাকশন সিকোয়েন্সটা, সেটা কিন্তু খুব সুন্দর, সেই অ্যাকশনটাকে দারুণভাবে কিন্তু ডিজাইন করা। ওভারঅলে একটা ঠিকঠাক ডিসেন্ট ফিল্ম মনে হলো আমার। আমার খুব একটা আহামরি কিছু লাগেনি, বাট গল্প লেভেলে খুব ইউনিক, যেটা মানে একটা রেসলিংকে এইভাবে দেখানো যায়, আন্ডারগ্রাউন্ড রেসলিং, ঠিক আছে। বাট রেসলিংটার মধ্যে কিন্তু মজা আছে, রেসলিংটাকে যেভাবে তারা প্ল্যান করছে, এই যে স্ক্রিপ্টেড হয় রেসলিং, সেটাকে যেভাবে এখানে দেখিয়েছে, তো সেগুলো মজা আছে। তো ওভারঅল আমার ওকেই লেগেছে ফিল্মটা। হ্যাঁ, টেকনিক্যালি, মিউজিক্যালি, মানে পারফরমেন্স বাই সব দিক থেকেই ফিল্মটা কিন্তু খুব স্ট্রং। তো আমার তো বেশ ভালো লেগেছে, ঠিক আছে। মানে পারফরমেন্স আমি বলবো যে মেন যারা লিড তাদের মধ্যে একজনের পারফরমেন্স আমার ভালো লেগেছে, যার নাম হচ্ছে শিবাও বলে, ঠিক আছে, শিভা না কি নাম, ঠিক আছে। তো সাবই না, যাই হোক, ওরই পারফরমেন্সটা আমার খুব ভালো লেগেছে। রসন ম্যাথিউ অ্যাজ এ অ্যাঙ্গার একটা ইস্যু, মানে একটা লোক, সেইটা ঠিক আছে, বাট ইমোশনাল সিকোয়েন্সে খুব একটা হেভি না, ঠিক আছে। এখানে একটা বাচ্চা মেয়ে আছে, তার পারফরমেন্স আমার খুব একটা বেশ ভালো লেগেছে, এবং তার সাথে সাথে একটা মোটা লোক আছে এখানে, একটা মোটা ছেলে একজন পারফরমেন্স দিয়েছে, তার পারফরমেন্স কিন্তু আপনি মনে থাকবে, ওই ক্যারেক্টারটা হেভিভাবে পারফরমেন্স দিয়েছে, এবং ওই ক্যারেক্টারটা আপনার মনে থেকে যাবে। ওভারঅল সব কিছু মিলে একটা ঠিকঠাক এক্সপিরিয়েন্স, আপনার টাইম পাসের জন্য একটা এঙ্গেজিং কিন্তু ফিল্ম আমি এটাকে বলবো। বাট এই ফিল্মটা কোথাও গিয়ে আপনাকে কিন্তু বোরিং করবে না, মানে একটা ওয়ান টাইম ওয়াচ, একটা ডিসেন্ট এক্সপিরিয়েন্স আপনাকে দেবে। কি বক্তব্য আপনারা শেয়ার করবেন, দেখা হচ্ছে, সরি, ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল তুলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।